তো হেয়ার মিস ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আর মিস, তোমরা আজকে OT7-এর লাইভ কি দেখেছো? আমি কিন্তু মিস করে গেছি। এটা আমার জন্য খুব একটা কষ্টের বিষয়। আর আমার মতো এরকম কে কে মিস করেছো লাইভটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আর মিস, আমরা সবাই জানি কয়েকদিন আগে আরিরাং অ্যালবামটা রিলিজ হয়েছে, আর তার ভিতর একটা গান ছিল সুইম। সেই সুইম গানটি বিলবোর্ড হট 100 এবং 200 চার্টে লিস্টে জায়গা করে নিচ্ছে। এই জন্য তারা লাইভ এসেছিল। অনেক দিন পর বাংতান বয়েজকে লাইভে আসতে দেখে সত্যি অনেক ভালো লাগছে। 2020 সালে যখন তাদের ডায়নোমাইট গানটি বিলবোর্ডে জায়গা করে নিয়েছিল, সেদিনও কিন্তু আমাদের বাংতান বয়েজ লাইভে এসে এতটাই আনন্দ করেছিল। আর আজকে লাইভটাও দেখো, তাদের একসাথে এরকম আনন্দ করতে দেখলে কিন্তু সত্যিই অনেক ভালো লাগে। আর তাদের অভিনন্দন জানানোর জন্য দেখো স্টাফরা ফুলের মালা নিয়ে হাজির হয়েছে। কি সুন্দর সবাইকে মালা পরিয়ে দিচ্ছে। আর আমাদের বিল্লু সাহেব তো লজ্জায় পুরো লাল হয়ে গেছে, এক কোনায় কিভাবে চুপচাপ বসে রয়েছে। যখন সবাইকে মালা পরাচ্ছিল তখন শুধু তার মুখটা দেখার মতো হয়েছিল। একটা মানুষ এত লজ্জা পেতে পারে, এই বিল্লুকে না দেখলে বুঝতে পারতাম না। শুধু বিল্লু না, আমাদের জঙ্কুকে কিন্তু খুব লজ্জা পায়, কিন্তু সব সময় না। আর্মিরা, তোমরা একটা মজার কথা শুনবে। আমাদের জিন সাহেব নাকি জানতোই না যে আমাদের জঙ্কুকের ইনস্টাগ্রাম আইডি আছে। সে বলছিল অন্যান্য সদস্যদের কাছে নাকি সে খুব বকা খেয়েছে যে কে ফলো দেওয়ার না জন্য, কিন্তু সে নাকি সত্যিই জানতো না যে জঙ্কুকের একটা ইনস্টাগ্রাম আইডি আছে। তো যখনই জানতে পেরেছে তখনই জঙ্কুককে ফলো দিয়েছে। এই জন্য কিন্তু কালকে আমাদের জিন সাহেব হঠাৎ করে জঙ্কুককে ফলো দিয়েছে। মানে তার ভাই যে তার লাইক করছে, ভিডিওতে পোস্ট করছে, তার পোস্টগুলো রিপোস্ট করছে, কমেন্ট করছে, তারপরেও নাকি সে জানতো না যে তার ভাইয়ের একটা ইনস্টাগ্রাম আইডি আছে। আর এই পাশে আমাদের জিমিন, যে হোপ কীভাবে ড্যান্স চ্যালেঞ্জের ভিডিও দেবে তাই সে নেচে নেচে দেখাচ্ছে। মানে প্রতিটা বদের হাড্ডি। এই 22 মিনিটের লাইভে সবগুলো যে পরিমাণ বদনামি করেছে কি আর বলবো। সব থেকে আমাকে সুগা সাহেব ভালো, সে কোনো বাদরামি করি নাই। সে চুপচাপ দেখো এক কোণে বসে রয়েছে, মনে হচ্ছে তাকে ধরে বেঁধে এনে ফোনের সামনে বসিয়ে রাখা হয়েছে এভাবে মালা পরিয়ে। মনে মনে বলছে, ভাই তোরা এরকম আমাকে এনে বসায় রাখলি কেন? এর থেকে তো ঘুমালে ভালো হতো। তোদের জন্য শুধু শুধু আমার ঘুমটাই নষ্ট হচ্ছে। আমার মনে হয় বেচারা মনে মনে এইসবই বলছে, আর তার ভাইদের প্রচুর গালি দিচ্ছে। এই দেখো হঠাৎ করে আমাদের লিডার সাহেব আর জিন সাহেবের কি হলো? দুইজন এরকম সামনে বসে মালা পরে নাচানাচি করছে কেন? তাদের কি ফিলিংস হচ্ছে নাকি যে বিয়ে বিয়ে? আমার মনে হয় সবগুলোর মনে বিয়ে বিয়ে ফিলিংস হচ্ছে, যে তাদের বিয়ে হচ্ছে আর তারা ফুলের মালা নিয়ে বসে আছে। এই সবাই তাড়াতাড়ি চলো, জামাইগুলো মালা পরে বসে আছে শুধুমাত্র বউগুলোর জন্য। বউগুলো একটু তাড়াতাড়ি না গেলে হয়? আর কতক্ষণ জামাইগুলো এভাবে বসে থাকবে? সবাই হাঁটা শুরু করো, জামাইয়ের কাছে যেতে হবে কিন্তু। সুগা বেচারা পড়েছে মহা ঝামেলায়। এমনিতে এভাবে এসে বসিয়ে রেখেছে, তারপর তাদের ভাই বলে, ইয়ং তোমার একটা টিকটক অ্যাকাউন্ট খোলা উচিত। তখন সুগা বলে, আমি টিকটক নাই আমার ফোনে, আর আমি কখনো টিকটক ইনস্টলও করি নাই। মানে তোমরা টিকটকার, তাই বলে কি আমাদের শান্তশিষ্ট সুগাকেও টিকটকার বানাবে? এই পাশে ভি বলে সে নাকি ভিডিও এডিট করতে পারে না, তার সব ভিডিও নাকি জঙ্কুক এডিট করে দেয়, তারপরে সে টিকটকে আপলোড দেয়। মানে সে শুধু ভিডিওটা করে আর ফাইলটা জঙ্কুককে সেন্ড করে দেয়, আর যখন জঙ্কুকের এডিট শেষ হয়ে যায় তখন সুন্দর করে সে টিকটকে আপলোড দেয়। তখন জিমিন বলে, সুইমিং গানের ভিডিওটাও কি জঙ্কুক এডিট করে দিয়েছে? ভি বলে, না, এটা জঙ্কুক এডিট করে দেয়নি, এটা আমি করেই আপলোড দিয়ে দিচ্ছি। আর এটা দেখে অনেক আর্মিরাও এইভাবে ভিডিও তৈরি করেছে। তো আর্মিস, আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন আর একটি কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, চ্যানেলের অবস্থা সত্যি ভালো না, একটু লাইক কমেন্ট শেয়ার কপি লিঙ্ক করে দেবো। টাটা।